Hello dear learners, welcome to our channel Tutor Home Science. আজকের ক্লাসে আমরা ডায়েট থেরাপি নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে জানিয়ে রাখি আমি সুষমা ধর, your educator of this channel. আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। প্রথমেই আমরা হোয়াট ইজ ডায়েট থেরাপি সেটা জেনে নেব। তো ডায়েট থেরাপি কি? বলছে ইট ইজ কনসার্নড উইথ দ্য মডিফিকেশন অফ নর্মাল ডায়েট, মানে নর্মাল ডায়েট, ডেইলি ডায়েট আমরা যেরকম রেগুলার লাইফে ইনটেক করে থাকি সেই ডায়েটের কি হচ্ছে মডিফিকেশন, মানে সেটার মধ্যে কিছু চেঞ্জেস আনা হচ্ছে। কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ, মানে কোয়ালিটেটিভ ওয়েতে মানে গুণগতভাবে কিছু চেঞ্জেস করছি, বা কোয়ান্টিটেটিভ মানে পরিমাণের দিক দিয়ে, মাত্রার দিক দিয়ে কিছু চেঞ্জেস করছি। কেন? টু মিট দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য সিক ইন্ডিভিজুয়াল, একজন অসুস্থ মানুষের রিকোয়ারমেন্ট বা চাহিদা যেটা রয়েছে সেই মোমেন্টে তার শরীরে, সেইটাকে ফুলফিল করার জন্য। নেক্সট পয়েন্ট বলেছে ডায়েট হুইচ ইজ ইউজড অ্যাজ থেরাপিউটিক পারপাস, মানে ডায়েট তো আমরা নর্মালি নিচ্ছি, কিন্তু যখন সেই ডায়েটটাকে আমরা মডিফাই করে দিচ্ছি কোয়ালিটেটিভ বা কোয়ান্টিটেটিভ ওয়েতে এবং সেটাকে থেরাপিউটিক পারপাসে ইউজ করছি, তো সেটার মধ্যে কি বলছে যে দোজ কন্টেন নিউট্রিয়েন্টস অ্যালং উইথ সাম কেমিক্যাল সাবস্টেন্সেস, তাহলে সেই সমস্ত ডায়েটের মধ্যে নিউট্রিয়েন্টস এর পাশাপাশি কিছু আদার সাবস্টেন্সেসও থেকে থাকে, যেরকম অ্যান্টিঅক্সিডেন্টস থেকে থাকে, ডিটক্সিফাইং এজেন্টস থেকে থাকে, আদার ফাইটোকেমিক্যালস থেকে থাকে। এরা কি করছে? বলছে দিজ আর ইউজফুল টু ইমপ্রুভ পেশেন্টস ইমিউনিটি, যিনি পেশেন্ট থাকছেন বা সিক ইন্ডিভিজুয়াল থাকছেন তার ইমিউনিটিকে ইমপ্রুভ করতে সাহায্য করছে। রিমুভ টক্সিনস ফ্রম দ্য বডি থেকে টক্সিনকে রিমুভ করে দিচ্ছে। এছাড়াও রিকভার হতে সাহায্য করছে, হেল্প টু রিকভার ইজিলি, সহজেই যাতে সেই পেশেন্টটি বা সেই ইন্ডিভিজুয়ালটি সুস্থ হয়ে ওঠে তাতে সাহায্য করছে। নেক্সট রয়েছে পারপাসেস অফ প্রোভাইডিং ডায়েট থেরাপি। ডায়েট থেরাপি কি কারণের জন্য প্রোভাইড করা হয়ে থাকে? দেখো বলেছে টু মেনটেন গুড নিউট্রিশনাল স্টেটাস। আমরা পড়ে নিচ্ছি ডায়েট থেরাপি হচ্ছে এমন একটা ডায়েট যেটা নর্মাল তো হবেই না, রেগুলার ডায়েট হিসেবে আমরা যেটা ইনটেক করে থাকি সেটার মধ্যে কিছু মডিফিকেশন হবে। কেন দিচ্ছি? যাতে কোনো ডিজিজ কন্ডিশন, কোনো পেশেন্টের বডিতে কোনো ডিজিজ যদি অকার হয়ে থাকে তাকে ট্রিট করার জন্য, সেটাকে রিকভার করার জন্য সেই কন্ডিশন থেকে সেই পেশেন্টকে, তাহলে তার গুড নিউট্রিশনাল স্টেটাস যাতে মেনটেন থাকে সেই ক্ষেত্রে আমরা ডায়েট থেরাপি প্রোভাইড করব। টু কারেক্ট ডেফিসিয়েন্সি, পেশেন্টসের বডিতে বা কোনো ইন্ডিভিজুয়ালের বডিতে যদি কোনো নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি থেকে থাকে, সেটা হতে পারে প্রোটিন বা হতে পারে ভাইটামিন, মিনারেলস, এইগুলো যদি ডেফিসিয়েন্সি থেকে থাকে তাহলে সেটাকে কারেক্ট করার জন্য। এছাড়াও টু ফুলফিল দ্য এনার্জি রিকোয়ারমেন্টস অফ দ্য পেশেন্ট, পেশেন্টের বডিতে এনার্জির রিকোয়ারমেন্ট যাতে ঠিকঠাক ভাবে পৌঁছায়, সেটা যেন ফুলফিল হয়, তবে কি করতে পারবে সেই ডিজিজ কন্ডিশনে পেশেন্টটা কিন্তু সঠিকভাবে রিকভার করতে পারবে। সেই ক্ষেত্রেও ডায়েট থেরাপি প্রোভাইড করা হয়। টু অ্যাফোর্ড দ্য রেস্ট টু দ্য হোল বডি অর দ্য পার্ট দ্যাট ইজ অ্যাফেক্টেড, কোনো একটা বডি পার্ট অ্যাফেক্টেড হতে পারে, যেরকম লিভার ডিজিজের ক্ষেত্রে বা কিডনি ডিজিজের ক্ষেত্রে পার্টিকুলার অর্গ্যান অ্যাফেক্টেড হচ্ছে, তাহলে লিভার ডিজিজের ক্ষেত্রে আমাকে সিম্পল কার্বোহাইড্রেট রিচ ডায়েট দিতে হবে যাতে এনার্জিও পায়, এবং সেখানে ফ্যাট বা প্রোটিন আমি কখনোই এক্সেস দেবো না, কারণ কি হবে বেশি অ্যামাউন্টে ফ্যাট প্রোটিন দিলে লিভারকে বেশি বেশি করে কাজ করতে হবে, রেস্ট পাবে না, তাহলে সেইটাকে চিন্তা করে আমাকে ডায়েট প্ল্যান করতে হবে। এছাড়াও হোল বডির ক্ষেত্রে আমি যদি ধরি, আমাদের এমন অনেক কন্ডিশন হয়ে থাকে যেখানে আমাদের হোল বডি এফেক্টেড হয়ে থাকে, যেরকম ফিভারের ক্ষেত্রে হোল বডিতেই একটা ক্র্যাম্প, তারপর অ্যাংজাইটি, ল্যাক অফ অ্যাপেটাইট, এই সমস্ত কিছু প্রবলেম আমরা লক্ষ্য করতে পারি। তাহলে সেক্ষেত্রে হোল বডি যাতে রেস্ট পায় সেই সময় আমরা কি করব, ব্লান্ট ডায়েট, লেস ইরিটেবল ডায়েট, এরকম ধরনের কিছু ডায়েট প্রোভাইড করতে পারি, সিম্পল ফুড প্রোভাইড করতে পারি যাতে সে ইজিলি ডাইজেস্টও করতে পারে, এনার্জিও রিকোয়ারমেন্ট ফুলফিল হয় এবং হোল বডি বা পার্টিকুলার কোনো একটা পার্ট যাতে তার সঠিকভাবে রেস্ট পায়। Next, to maintain the body's ability to mobilize the nutrient এর প্রপার মোবিলাইজেশন যেন হয়, মানে তাকে ডায়েট থেরাপি দিতে দিতে
এমন ভাবে চেষ্টা করতে হবে যাতে কি হয়, যে সে নিউট্রিয়েন্টটা নিচ্ছে, নেওয়ার পর বডি সেটাকে ভালো করে ডাইজেস্ট করছে, অ্যাবজর্ব করছে, ইউটিলাইজ করতে পারছে এবং রিকভার করতে হেল্প করছে। তাহলে এই যে এবিলিটিটা আমাদের বডির, সেই জিনিসটাকেও কিন্তু মেনটেন রাখতে হবে। টু ব্রিং অ্যাবাউট চেঞ্জেস ইন বডি ওয়েট ওয়েন এভার নেসেসারি, প্রয়োজন পড়লে আমরা অনেক সময় ডায়েট থেরাপি প্রোভাইড করে থাকি বডি ওয়েটের চেঞ্জেস করার ক্ষেত্রে, স্পেশালি ওবেস পার্সনদের ক্ষেত্রে বডি ওয়েট রিডিউস করতে। এছাড়াও যারা অলরেডি নন কমিউনিকেবল ডিজিজে ভুগছে, যেরকম ডায়াবেটিস, তারপর হার্ট ডিজিজ, তো সেক্ষেত্রে বডি ওয়েটকে রিডিউস করতে হয়। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডায়েট থেরাপি প্রোভাইড করতে পারি, সেক্ষেত্রে চেঞ্জেস করছে বডি ওয়েটকে। এছাড়া অল ওভার পেশেন্টের যে হেলথ রয়েছে সেটাকে ইমপ্রুভ করার জন্য আমরা ডায়েট থেরাপি প্রোভাইড করে থাকি। নেক্সট বলেছে টাইপস অফ মডিফিকেশন ইন ডায়েট থেরাপি। ডায়েট থেরাপির মধ্যে আমরা কি কি রকম মডিফিকেশন করছি। প্রথমেই বলেছি ইনক্রিজ অর ডিক্রিজ অফ নিউট্রিয়েন্ট কন্টেন্ট ইন ডায়েট। ডায়েটের মধ্যে যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট থেকে থাকে তার মধ্যে আমরা চাইলে কিছু ইনক্রিজমেন্টও করতে পারি, কিছু ডিক্রিজমেন্টও করতে পারি। যেরকম এখানে ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের কথা বলেছে, মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা চেঞ্জেস আনি, প্রয়োজন পড়লে ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মাত্রা বাড়ায় এবং কমাতে পারি। ওকে, নেক্সট কনসিস্টেন্সি অফ দ্য চেঞ্জেস। ডায়েটের যে কনসিস্টেন্সি থেকে থাকে সেটা আমরা চেঞ্জ করতে পারি। যেরকম পেশেন্টের কন্ডিশন, পেশেন্ট যদি দেখা যাচ্ছে সে সলিড ফুড বা নর্মাল ফুড চিবিয়ে খেতে পারছে না, তাহলে সেক্ষেত্রে আমাদের লিকুইড বা সফট ফুড প্রেফার করতে হয়। বা প্রয়োজন পড়লে তার হেলথ কন্ডিশনকে ইমপ্রুভ করতে গেলে তারপরে আমরা তাকে নর্মাল ডায়েটও প্রেফার করতে পারি। তো ডিপেন্ড করছে পেশেন্টের হেলথ কন্ডিশনের উপর। নেক্সট এনার্জি রেগুলেশন ইন দ্য সাম ডায়েট। সাম ডায়েটের ক্ষেত্রে আমরা এনার্জিকে রেগুলেট করে থাকি, স্পেশালি যারা ওবেস পার্সন হয়ে থাকে তাদের ক্ষেত্রে এনার্জির মাত্রা আমরা কমিয়ে দিচ্ছি, বেশি অ্যামাউন্টে ক্যালোরিফিক কখনোই ফুড প্রেফার করব না। আবার অন্যদিকে কিছু পেশেন্ট যেরকম ফিভার, যেই সময় কি হচ্ছে মেটাবলিক রেট যেহেতু বেড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এনার্জির মাত্রা বা রিকোয়ারমেন্ট বাড়ছে বলে তাকে বেশি অ্যামাউন্টে ক্যালোরিফিক ফুড দিতে হবে। নেক্সট ইনক্লুশন অর দ্য এক্সক্লুশন অফ স্পেসিফিক নিউট্রিয়েন্ট। কিছু কিছু নিউট্রিয়েন্ট থেকে থাকে, যেরকম ডায়েটারি ফাইবার, যেরকম ডায়রিয়া যদি হয়ে থাকে পেশেন্টের, তাহলে কমপ্লিটলি সেটাকে এক্সক্লুড করে দিতে হবে। আর কনস্টিপেটেড কোনো পেশেন্ট থাকলে সেক্ষেত্রে স্পেসিফিক নিউট্রিয়েন্ট মানে ডায়েটারি ফাইবারকে আমরা অ্যাডও করতে পারি, ইনক্লুডও করতে পারি। নেক্সট এলিমিনেশন অফ দ্য স্পাইসেস অর কন্ডিমেন্টস। আলসার কোনো থাকলে কোনো পেশেন্টের, তাহলে সেই সময় স্পাইসেস এবং কন্ডিমেন্টসকে একদমই এলিমিনেট করে দেওয়া হয়। নেক্সট অমিশন অফ দ্য স্পেসিফিক ফুডস হুইচ কজেস অ্যালার্জি, ইনটলারেন্স এটসেট্রা। মানে যেরকম ল্যাকটোজ ইনটলারেন্স থাকতে পারে বা এগের ক্ষেত্রে অ্যালার্জি থাকতে পারে, তাহলে এই ধরনের ডেটাকে আগে ফার্স্টে পেশেন্টের থেকে নিয়ে তার কোথায় অ্যালার্জি রয়েছে, কোন ফুডে তার ইনটলারেন্স হতে পারে সেটা জেনে তারপরে তার ডায়েট থেরাপি প্ল্যান করা উচিত এবং সেই ধরনের অ্যালার্জি বা ইনটলারেন্স কজ করা ফুডকে কমপ্লিট তার ডায়েট থেকে অমিট করে দেওয়া উচিত। তো এইরকম ভাবে আমরা মডিফিকেশন করতে পারি ডায়েট থেরাপির ক্ষেত্রে। এখন আমরা হসপিটাল ডায়েট কত রকমের হয় সেই সম্পর্কে আলোচনা করব। দেখো বলেছে হসপিটাল ডায়েট 3 রকমের হয়, লিকুইড ডায়েট, নর্মাল অর জেনারেল ডায়েট, নেক্সট সফট ডায়েট। এই লিকুইড ডায়েটকে আবার আমরা দুটো ভাগে ক্লাসিফাই করতে পারি, একটাকে বলা হয় ক্লিয়ার লিকুইড ডায়েট, আর একটাকে বলা হয় ফুল লিকুইড ডায়েট। এই সমস্ত ডায়েট সম্পর্কে পরবর্তী স্লাইডগুলিতে আমরা ইন ডিটেলসে আলোচনা করে নেব। প্রথমেই আমরা লিকুইড ডায়েট সম্পর্কে জেনে নেব। দেখো লিকুইড ডায়েট মানে বুঝতেই পারছো যেটার কনসিস্টেন্সি কিরকম হবে, লিকুইড হবে। বলছে ডায়েট which consist of food that can be served in the liquid or stream form at room temperature। মানে যেটা বললাম যে লিকুইড ফর্মে যখন ফুডকে কি করা হচ্ছে, রুম টেম্পারেচারে পেশেন্টকে সার্ভ করা হচ্ছে, সেই পার্টিকুলার ডায়েটকে বলা হচ্ছে লিকুইড ডায়েট। প্রেসক্রাইব টু দ্য পেশেন্টস আন্ডারগোয়িং আ ডায়াগনস্টিক টেস্ট। মানে কখন প্রেসক্রাইব করা হচ্ছে এই ধরনের ডায়েট, যখন পেশেন্ট কোনো ডায়াগনস্টিক টেস্ট করবে তার আগে, অর ইন প্রিপারেশন ফর অ্যান ইমিডিয়েট সার্জারি, বা কোনো পেশেন্টের যখন ইমিডিয়েট সার্জারি হবে তার ঠিক আগে এই ধরনের ডায়েট প্রেফার করা হয়। নেক্সট বলেছে পেশেন্টস হ্যাভিং ডিফিকাল্টি ইন চিউইং অর সোয়ালোয়িং রিকোয়ার লিকুইড ডায়েট ফর লং পিরিয়ড অফ টাইম। মানে যে সমস্ত পেশেন্টসের চিউ করতে মানে চিবোতে অ্যান্ড সোয়ালোয়িং মানে সোয়ালো করতে বা গিলতে প্রবলেম হয়, তারা লং পিরিয়ডের জন্য এরকম লিকুইড ডায়েট ইনটেক করে থাকে।
লিকুইড ডায়েট ইজ ফার্দার ক্লাসিফাইড অ্যাজ ক্লিয়ার লিকুইড অর ফুল লিকুইড। এই লিকুইড ডায়েটকে আমরা পরবর্তীকালে দুটো ধাপে ভাগ করে নিতে পারি, একটাকে বলা হয় ক্লিয়ার লিকুইড আর একটাকে বলা হয় ফুল লিকুইড ডায়েট। লিকুইড ডায়েটের মধ্যে প্রথম ক্লাসিফিকেশন আমরা পড়লাম ক্লিয়ার লিকুইড ডায়েট। তো দেখো ক্লিয়ার লিকুইড ডায়েট সম্পর্কে কি বলেছে, মেড আপ অফ ক্লিয়ার লিকুইড অ্যান্ড লিভ নো রেসিডিউস। মানে তুমি এখানে যখন ফুডটাকে প্রিপেয়ার করছো সেটা লিকুইড ফর্মে হচ্ছে এবং সেটাকে কি করতে হবে, স্ট্রেন করে নিতে হবে, মানে কমপ্লিটলি ছেঁকে নিতে হবে, যাতে ওই যে পার্টিকুলার লিকুইড ফর্মটা জেনারেট করছো তুমি তার মধ্যে কোনো রকম যাতে কোনো খাদ্যের অবশিষ্ট না থাকে, কোনো রেসিডিউ যাতে না থাকে, তবেই সেই ডায়েটটাকে তুমি ক্লিয়ার লিকুইড ডায়েট হিসেবে কনসিডার করতে পারবে। নন গ্যাস ফর্মিং, নন স্টিমুলেটিং, নন ইরিটেটিং টু পেরিস্টালটিক অ্যাকশন। এই ডায়েটের ক্যারেক্টারিস্টিক্স কি হয়ে থাকে, এই ধরনের ডায়েট কোনো রকম কোনো গ্যাস ফর্মেশন করে না, স্টিমুলেশন কজ করে না, এছাড়াও কোনো ইরিটেশন কজ করে না আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে। অনলি প্রোভাইডস 300 কিলোক্যালোরি, শুধুমাত্র 300 কিলোক্যালোরি প্রোভাইড করতে পারে, মানে অনলি এনার্জি 300 কিলোক্যালোরি দিচ্ছে। অ্যান্ড নো প্রোটিন, কোনো প্রোটিন দেয় না। অলসো ডেফিসিট ইন ফ্যাট, ভাইটামিন, মিনারেলস। এছাড়াও ফ্যাট, ভাইটামিন, মিনারেলস এর থেকে এই সমস্ত ডায়েট কমপ্লিটলি ডিপ্রাইভ থাকে, মানে কোনো রকম ফ্যাট, ভাইটামিন, মিনারেলস কিছু থাকে না, প্রোটিনও থাকে না। এই সমস্ত কারণের জন্য আমরা এই ক্লিয়ার লিকুইড ডায়েটকে কি বলতে পারবো, নিউট্রিশনালি ইনঅ্যাডিকুয়েট ডায়েট। মানে এই ডায়েটটা অপর্যাপ্ত, যেহেতু নিউট্রিয়েন্টস এর এত ডেফিসিয়েন্সি থাকে। can't be carried out for more than 24 to 48 hours and can be given 1 to 2 hours interval। আমরা এই ডায়েট তো দিতে পারি পেশেন্টকে, কিন্তু 24 থেকে 48 ঘন্টার বেশি নয়, মানে 1 থেকে 2 দিনই দিতে পারবো, তার বেশি এটা দেওয়া যাবে না। এবং যখন দিচ্ছি তখন পেশেন্টকে 1 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর এই ডায়েটকে দিতে হবে। সাজেস্টেড ফর, তাহলে এই ডায়েট আমরা কখন সাজেস্ট করব পেশেন্টকে, এক হচ্ছে তার যদি অ্যাকিউট ইনফেকশন হয়, নেক্সট অ্যাকিউট ইনফ্ল্যামেশন অফ দ্য জিআই ট্র্যাক্ট, সে সময় জিআই ট্র্যাক্টে কোনো ইনফ্ল্যামেশন হয়েছে, তার রেস্টের প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে এই ডায়েট প্রোভাইড করা যেতে পারে। সার্জারি আপন কোলন, রেকটাম, ডাইজেস্টিভ সিস্টেম কোলন এবং রেকটামে যদি কোনো সার্জারি হয়ে থাকে আফটার সার্জারি দেওয়া যেতে পারে। টু রিলিভ থ্রাস্ট, থ্রাস্ট রিলিভ করার জন্য। টু রিমুভ গ্যাস, গ্যাস রিমুভ করার জন্য। টু সাপ্লাই ওয়াটার টু টিস্যুস, এবং টিস্যুস ক্ষেত্রে যে সমস্ত ওয়াটার রয়েছে বা লিকুইড রয়েছে তাকে সঠিকভাবে সাপ্লাই করার জন্য এই ডায়েট প্রোভাইড করা হয়। নেক্সট, ফুডস অ্যালাউড, কি কি ধরনের ফুড অ্যালাউ করা হবে বলেছে, বার্লি ওয়াটার, ডাল ওয়াটার, ক্লিয়ার স্ট্রেন্ড ফ্রুট জুস, ওয়ে ওয়াটার, egg white well beaten in fruit juice, sugar or glucose, tea or coffee without milk, coconut water, beverages non-carbonated, fat-free broth and protein gelatin। এরকম ফুড যাদের মধ্যে কোনো রেসিডিউ থাকবে না, এরকম ক্লিয়ার লিকুইড ডায়েট কি করা হচ্ছে, পেশেন্টদেরকে কিছু পার্টিকুলার কন্ডিশনে 1 থেকে 2 দিন পর্যন্ত দেওয়া হচ্ছে, এবং সেটা কখন দেওয়া হবে, 1 থেকে 2 ঘন্টা ইন্টারভাল, মানে অন্তর অন্তর দেওয়া হবে। নেক্সট, ক্লিয়ার লিকুইড ডায়েটের পর লিকুইড ডায়েটের আর একটি ক্লাসিফিকেশন রয়েছে ফুল ফ্লুইড ডায়েট। বলছে ইট ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন সফট ডায়েট অ্যান্ড দ্য লিকুইড ডায়েট। মানে এটা হচ্ছে এমন এক ধরনের ডায়েট যেটা না তো কমপ্লিটলি সফট হয় না তো কমপ্লিটলি লিকুইড হয়, তাদের ইন বিটুইন অবস্থা। ওর জন্য বলছে ওদের ঠিক গ্যাপটাকে ফুলফিল করে এই ফুল ফ্লুইড ডায়েটটি। এটা কি হয়, এটা এন্টায়ারলি অ্যাডিকুয়েট হয়ে থাকে অ্যান্ড মে ইউজ ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম। আমরা এটা লং টার্মের জন্য ইউজ করতে পারি। অ্যাডিকুয়েটলি যেহেতু এটা প্ল্যান করা হচ্ছে, তো তার জন্যই কিন্তু এটাকে আমরা ওভার অ্যান এক্সটেন্ডেড পিরিয়ডের জন্য ইউজ করছি। এবার বলছে ইট কন্টেন্স 1200 কিলোক্যালোরি, এটা 1200 কিলোক্যালোরি পর্যন্ত এনার্জি প্রোভাইড করছে, এবং এর মধ্যে 35 গ্রাম অফ প্রোটিন আমরা পেয়ে থাকছি। অ্যান্ড provide to patient at 2 to 4 hours interval, এবং 2 থেকে 4 ঘন্টার ইন্টারভালে আমরা এই ধরনের ডায়েট পেশেন্টকে দিয়ে থাকি। কখন কখন সাজেস্ট করা হয়, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে, অ্যাকিউট ইনফেকশনস এবং ডায়রিয়া, এই সমস্ত ক্ষেত্রে এই ধরনের ডায়েট প্রোভাইড করা হচ্ছে পেশেন্টকে। কি কি ফুড অ্যালাউ করা হচ্ছে, পরিজেস, রাগি মল্ট, ডাল স্যুপস, ডাল পায়াজাম, স্ট্রেন্ড জুসেস,
cooked and pureed fruits, milk and the milk beverages, butter, oil, sugar, jaggery, glucose, tea, coffee, strained custard, ice cream, plain gelatin এই সমস্ত কিছুই হচ্ছে এখানে প্রেফার করা হচ্ছে। নেক্সট, হসপিটাল ডায়েটের আরেকটি ক্লাসিফিকেশন হলো সফট ডায়েট। আমরা আগে দেখে নিয়েছি লিকুইড ডায়েটের দুটো ক্লাসিফিকেশন, সেটা পড়ে নিয়েছি। এখন আমরা সফট ডায়েট সম্পর্কে আলোচনা করব। দেখো বলেছে মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড রুটিন ডায়েট বিফোর ডায়াগনোসিস, দিস ডায়েট is given to many patients in hospital. নর্মালি যে রুটিন ডায়েট হসপিটালে প্রেফার করা হয়ে থাকে পেশেন্টদেরকে, সেই ডায়েটটাই হচ্ছে কি সফট ডায়েট। ব্রিজেস দ্য গ্যাপ বিটুইন দ্য অ্যাকিউট ইলনেস অ্যান্ড কনভালেসেন্স, মানে অ্যাকিউট ইলনেস মানে যে অসুস্থতা খুব সহজেই রিকভার করা যায়, এবং কনভালেসেন্স মানে সুস্থতা। তাহলে এমন একটা কন্ডিশনে সফট ডায়েট দেওয়া হচ্ছে যার ফলে কি হচ্ছে যে সেই পেশেন্টটি তাড়াতাড়ি রিকভার করতে পারছে। কেন? কারণ এই ডায়েটের কিছু পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকে। বলছে ইট মেড আপ অফ সিম্পল easily digestible foods, no harsh fiber, low fat and no rich highly seasoned food। মানে এই ধরনের ডায়েট কি হবে? একদম সিম্পল হবে, ইজিলি ডাইজেস্টেবল হবে, কোনো হার্শ ডায়েটারি ফাইবার থাকবে না, লো ফ্যাট হবে, এবং কোনো রকম ভাবে কোনো ইরিটেশন বা স্টিমুলেশন কিন্তু এখানে কজ করবে না। এরকম ডায়েট একদমই থাকবে না, এরকম ফুড থাকবেই না এই ডায়েটের মধ্যে। এটা নিউট্রিশনালি অ্যাডিকুয়েট হবে। এছাড়াও কি বলছে, ইট কন্টেন্স 1500 কিলো ক্যালোরি, এর মধ্যে 1500 কিলো ক্যালোরি এনার্জি থাকছে, এবং কত গ্রাম প্রোটিন পাওয়া যায়? 35 থেকে 40 গ্রাম অফ প্রোটিন পাওয়া যায়। এবং নর্মাল ডায়েট প্রেফার করার আগে একজন পেশেন্টকে এই সফট ডায়েট দেওয়া হয়ে থাকে। এটা কখন কখন সাজেস্ট করা হয়? অ্যাকিউট ইনফেকশন, আফটার সার্জারি, এবং সার্জারি ইমিডিয়েট সার্জারি হওয়ার পর ক্লিয়ার লিকুইড ডায়েট, তারপরে যখন পেশেন্ট ধীরে ধীরে রিকভার করতে থাকে তখন সফট ডায়েট, এবং তারপরে নর্মাল ডায়েট। নেক্সট, পেশেন্টস উইথ চিউইং প্রবলেম, যাদের চিউ প্রবলেম থেকে থাকে, যাদের কোনো রকম কোনো এক্সট্রা এফোর্ট ছাড়া তারা ইজিলি খাবারটাকে খেতে পারে, তার জন্য এই সফট ডায়েট প্রেফার করা হয়। তো কি কি ফুড এখানে অ্যালাউ করা হচ্ছে? রিফাইন্ড, ফাইনলি গ্রাউন্ড হোল গ্রেন, অল ডালস, জুসেস, পিউরিড, ম্যাশড, বয়েলড ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস উইদাউট ফাইবার, বাটার, অয়েল, সুগার, গ্লুকোজ, মিন্সড ফিশ, পোলট্রি, বেভারেজেস, কাস্টার্ড, পুডিংস এটসেট্রা ইত্যাদি খাবার এখানে প্রেফার করা হয়। নেক্সট, last classification of hospital diet is general or the normal diet. Standard diet that meets the nutritional requirements of the patient, মানে এটাকে আমরা স্ট্যান্ডার্ড ডায়েট বলতে পারি, যেটা কি করতে পারে পেশেন্টের যে অ্যাকচুয়াল নিউট্রিশনাল নিড বা রিকোয়ারমেন্ট রয়েছে সেটাকে ফুলফিল করছে। Employed when the patient's medical condition does not need any modification, যখন পেশেন্টের মেডিকেল কন্ডিশনে কোনো মডিফিকেশনের প্রয়োজন নেই তখন এই ধরনের ডায়েট প্রোভাইড করা হয়। Should be low in the fat, cholesterol and does not carry too much sugar or salt. Obviously এটা নর্মাল, যেহেতু এর কনসিস্টেন্সি নর্মাল হচ্ছে, পেশেন্টের কন্ডিশনে সেরকম খুব একটা চেঞ্জেস নেই, যেরকম জেনারেল ওয়ার্ডের পেশেন্ট যারা হয়ে থাকে তাদেরকে প্রোভাইড করা হয়। তবে এই ডায়েটটা কি হতে হবে? এক্সট্রা ফ্যাট, কোলেস্টেরল থাকবে না, সেটার মাত্রা কম হতে হবে, সুগার বা সল্টও এক্সেসিভ অ্যামাউন্টে থাকবে না। ইউজড ফর অ্যাম্বুলেটরি অ্যান্ড বেড পেশেন্টস এর ক্ষেত্রে দেওয়া যায়। whose condition does not necessitate a special diet, যার কন্ডিশন খুব একটা স্পেশাল কোনো কিছু রিকোয়ারমেন্ট নেই, যার ক্ষেত্রে কোনো কিছু নিউট্রিয়েন্টের খুব একটা মডিফিকেশনের প্রয়োজন নেই, তাদেরকেই আমরা দিতে পারি। যেরকম নর্মাল কারো যদি হাত পা ভেঙে যায়, বা কারো হয়তো পাইপ বা হাতে যেখানে ভেঙে গিয়েছে সেখানে প্লাস্টার করতে হচ্ছে, এই ধরনের কেসের ক্ষেত্রে জেনারেল ওয়ার্ড যারা পেশেন্ট তাদেরকে এই ধরনের ডায়েট দেওয়া যায়। গিভস ম্যাক্সিমাম নারিশমেন্ট দিচ্ছে, সিম্পল নেচার অ্যান্ড ইজিলি ডাইজেস্টেবল হয়ে থাকবে, ওয়েল ব্যালেন্সড অ্যান্ড নিউট্রিশনালি অ্যাডিকুয়েট। এছাড়া কতটা পরিমাণে ক্যালোরি দিচ্ছে? 1800 থেকে 2000 পর্যন্ত ক্যালোরি দেয়, এবং 40 থেকে 45 গ্রাম অফ প্রোটিন এর মধ্যে প্রেজেন্ট থাকে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।